ওই হাবিবের উসিলায় তুমি আমি দুনিয়াতে আসলাম। ওই হাবিবের মিলাদ পড়তে একজাত মুসলমান কয় এটা জায়েজ নাই, কথা কয় না। আবার কয় সালাম নাই, দুরুদ নাই, মিলাদ নাই, কিয়াম নাই, আসেনি এরকম। বুঝতে হবে এরাই ওর উত্তরসূরি, ওরা শয়তানের দালাল, ঠিক কিনা? একটু খেয়াল করবেন, আদম নবীরে শিখায়া দিলেন, মা হাওয়ার বুঝাইয়া দিলেন, দুইজন দুই জায়গায় ঘুমাচ্ছে। শয়তান এমন একটা ফলবান ধরে মা হাওয়ার কাছে গেলেন। নারীরা সবচেয়ে সরল মন, মা বোনদের কাছে মা কইয়া যদি 10 টাকা চান বাইর হইব, আর বাবার ফাইনজেবি চুলাইতে চুলাইতে বাবা কইবেন স্যাপ বাইর হইব, টাহা বাইরিত না। আর কথা কয় না কা, পুরুষ লোকের মন এত ফাত্তর, আর মা বোনের কাছে যদি মা আজ 3 দিন খাইছি না গো মা, 10 টাকা দেন না গো মা, কথা কয় না কা, পকেট থেকে অথবা বেলিটি ব্যাগ থেকে বাইর করে দিব, আর বাবার ফাইনজেবি টাইনে চলাবেন, ঠিক কিনা? এত শক্ত মন মানুষের, পুরুষের আল্লাহ এত শক্ত মন দিলেন। ওই আদম এক জায়গায় মা হাওয়া, আর এক জায়গায় শয়তান আইসা মা হাওয়ার কাছে যায়, কয় কি রে তুই কি রূপ পাইছ, তুই ঘুমাইতেছ, কি হয়েছে? দেখতো আমার কি সুন্দর লাগে। ও আল্লাহ গো, তোমার এত সুন্দর, তুমি কিরিমিটা খাইছো কেন, কি খাইতেছ? আমরা দেশে তো নারী গো খাসালত, কোনো জামাই যদি বিদেশ থেকে কিরি মানে একটু যদি ফর্সা দেখা যায়, এবার কইব এটা কি সোনার গেট পাওয়া যাইব, কথা কথা। মা গো, এই ক্রিম দিয়ে যদি মানুষ সুন্দর হইতো, তাহলে বাংলাদেশে সব নাইজেরিয়ার পাবলিক আইয়া ফুইরা গেল। ক্রিমে সাদা হয় না, আজকে ক্রিমের নাম শুনে নেন। ক্রিমটা হলো 5 ওয়াক্ত নামাজের আগে অজুর পানি। সুবহানাল্লাহ, ফকটে করে বাড়ি যাইেন। ওরে বাবারে, কিপটা লোক দেখছি, রাখরির মতন দেখছি না, আর জোরে কর না সুবহানাল্লাহ। এই না ভালো লাগতেছে। মা বোনদেরকে বলো, 5 ওয়াক্ত নামাজের অজুর পানি যা চেহারা লাগবে, ওই চেহারা সূর্যের আলো তো জ্বলবে না, কারণ নামাজ হচ্ছে নূর, সূর্য নূর দিয়ে তৈরি। যতই ফকর দেখ না কেন, ওই সামরা আপনাকে জ্বালাইতে পারবে না। যারা নামাজি মরার পরে তাদের চেহারাটা নূর হয়ে যায়। আর আমরা ঘুরি এইতেন ওইতান ওইতান ইতান ইতান লাগাইতাম, লাগাইয়া কোনো লাভ হইতো না। মা আজকে বলে যাচ্ছে, আপনার হয়তো রাগ করতে পারেন, আমি আপনার মতো নারীর গর্ভ থেকে আমি আসছি, ঠিক কি না? মায়ের জাতের সম্মান আল্লাহ কোরআনে 3 বার বলে দিয়েছেন। ওই মাকে আমি বলবো, আম্মা গো, আপনার তো মায়ের জাত, একটু নিজে আমল করেন। মা ফাতেমার জিন্দিগিটা পড়েন, খাতুনে জান্নাতের জীবনী পড়লে জীবনটা পার, কথা কন, ঠিক কি না? এবার আসেন বাবারা, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন নবীর ইজ্জত সম্মান কেমন। আদম বাবার কথার দিকে আমি যাইতাম না, গেলাম এই জন্যে। মা হাওয়া আদমরে 2 জায়গায় রাইখা শয়তান দিয়া ফলবান দিয়া। এবার মা হাওয়া কয়, তোরে এত সুন্দর আসলে দেখা যায় কেন? কই যে দেখতেছ ফলগুলা খাইলাম, এটা খাইলে অমর হইয়া যায়, মরণ আর নাই। না, এটা মিথ্যা কইছো, এটা খাইলে আল্লাহ আমারে জান্নাত থেকে বাহির করে দিব। আল্লাহ তোমারে ঠকাইছি, এমন একটা ফলবান দিছে রে। মা হাওয়া দেরি না কইরা দৌড়াইয়া গন্ধম লইয়া সাবানো শুরু করলেন। সাবাইয়া মাত্র মুখে গিলবে, কয় গিলিস না। কয় কেন? কয় তোর লগের টারে না খাওয়াইলে তোরে আল্লাহ জান্নাত থেকে বাহির করব। মা তো সরল মনে বিশ্বাস করিয়া স্বামী হারাইব, এটা কোনো ব্যক্তি চায় না। মহিলাদের স্বামীর জন্য টান আছে কি নাই? মায়া কইরা দৌড়াইয়া আদম বাবা শীত হইয়া হা করে ঘুমা, এরকম ঘুমানিও কেউ। এই জন্য নিয়ম হলো 2, এক হলো ডাইন কাত, আর হলো বাম কাত। তাহলে আর আপনার স্বপ্ন দোষ হবে না, মাইন্ড করবেন না। আজকে আমার থেকে তকদিন নিয়ে যান, অনেকটি এমনি শীতিয়া ঘুমা, হেতু সকালবেলা লুঙ্গি টোকা, ওমান লুঙ্গি তো গলার মধ্যে গেছে গা, কিরে লুঙ্গি গেছে গা গলার মধ্যে, হুজুর কই না আমার হোতার সাইজ ভালো না, আসেনি এরকম, হাতে গিটটা দিয়া শো। শীত হইয়া ঘুমাইবেন, শয়তান আপনার ফলবান দিয়া খারাপ স্বপ্ন দেখাইব, আপনি নিজে ধ্বংস হবেন। এই জন্য হয়তো ডাইন কাত, না হতো বাম কাত। ওইভাবে শোয়ার জন্য আল্লাহ রাসূলে বলে গেলেন। এবারে দেখে মা হাওয়া আদম হা কইরা ঘুমায়, মুখের মধ্যে যখন গন্ধম ডাইলা দিছে রে, আদম বাবা বিকানে দিয়া ঘুম থেকে উঠে গলার মধ্যে টিপ মারছে। টিপ মারা লাভ হইব কি? পানির জাত নাই রে বাবা, এত জোরে টিপ মারছে রে, দেখেন এখনো গলার মধ্যে কণ্ঠনালী বাইর হইয়া গেছে। প্রত্যেকটা পুরুষ লোকের কণ্ঠনালী আছে, মা বোনদের কণ্ঠনালী নাই। এই জন্য হেবিটিকু কাছে কথা জমা রাখলে থায় না, ফুস। যদি কন খালা কারো কাছে কই না, খালা কব জেডি কারো কাছে কই না, জেডি কব ফুফু কারো কাছে কই না, ফুফু কব মাতুর আল্লাহ দই কারো কাছে কইস না। সাংবাদিকের আগে সোনার ঘাট পড়সা মাইন্ড করছেন, কবেন হুজুর আপনি খাইয়েলে ছেলে আল্লাহ কিন্তু বেরিয়ে তোর বদনাম করেন না। আতার আঙ্গুল কি সব সমান? মহিলাদের মধ্যে 7 জাত। কয় জাত? 7 জাত। একটা জাত যেটা একেবারে সঙ্গিনী,
এটা ধরলে মাটি ধরলে মানে স্বর্ণ ধরলে মাটি হয়ে যায়। আর একটা জাত আছে রহমতের জাত, যে জাত আপনাকে কিনে নিয়ে যাবে জান্নাতের দিকে। আল্লাহু আকবার করুন। এই জন্য আল্লাহর হাবিব কইছে 7টা জাত, আজকে এই জাতের দিকে যাওয়ার সময় নাই। মা হাওয়া তাকায় রয়েছে, আদম বাবা বিজ্ঞানী গলার মধ্যে টিপ দিয়ে দেখে, হায় 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 কি খাওয়াইলো রে আমার শয়তানে। হাওয়াও নাই, আদমও নাই, জান্নাত নাই, উনি এক জায়গায়, হাওয়া কোন জায়গায় জানে না, পোশাক শরীরে নাই। আদম বাবা চোখের পানি বানাইয়া উপরের দিকে হাতটা তোলা দিয়া কান্দে, ওরে তুমি তো মালাকুল কাদির, কত বাদশারে বানাও ফকির, তোমার খেলা কুদরতেরই পার। আল্লাহ পরওয়ার, গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা সবাই মারহাবা। আল্লাহ পরওয়ার, গুনাহ খাতা মাফ, জিদায়ার শরণ দিবে আদম হাওয়া এই দুইজনাকে, কান্দাইয়া করছো বেকার। অবশেষে তোমারই পাকের নামের গুণে দয়া হয়েছে ময়দানে, যার খাতিরে সাজাইছো সংসার। আল্লাহ পরওয়ার, গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা। আল্লাহ পরওয়ার, গুনাহ খাতা। আদম বাবা দেখে শরীরে কোনো জামা নাই, পোশাক নাই, সব শেষ, উলঙ্গ 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 হয়ে আদম বাবা উপরের দিকে তাকায়া কান্দে, খোদা রে কি করলাম রে কি করলাম। ডাইনে তাকায়া দেখে একটা গাছ, গাছের মধ্যে থাবা মারলেন, থাবা মাইরা টান দিছে, কিতাবে আসে 3টা পাতা উঠছে। কয়টা? আর জোর কর না। এই 3টা পাতার রহস্য আজকে শুনে নেন। এই 3 পাতা আদম বাবার ইজ্জত ডাক না দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, আদম রে এই 3 পাতা লইয়া তোর সন্তানেরা মরার পরে কাফন ফইরা কবরে আসতে হইব। কিও কবরে যাওয়া লাগবো নি? হরে জোর মিলে মরণ আছে, মরণ একদিন আগে পিছে, মানুষ একদিন মরিয়া যাইব। মরার আগে যে মইরাছে তার কি রে আর মরণ আছে গো। মরার আগে যে মরাছে তার কি রে আর মরণ আছে গো। যেমন দয়াল নবী মদিনাতে জিন্দা পূর্ণ জনম লইয়া। একটু জোরে জোরে কন আল্লাহু আকবার। মা হওয়া ডাইনে তাকায়া দেখে পোশাক নাই, জান্নাত নাই, আদম নাই। ডাইনে তাকায়া, উনি বামে তাকায়া দেখতেছে উনার বাম পাশে একটা গাছ, গাছ থেকে উনি পাতা টান দিয়েছেন, কিতাবে পাতা উঠলো 5টা। আপনারা বলবেন মরলে মহিলাদের জন্য কয়টা কাপড়? জোরে কয় না। ওই 5 কাপড়ের মধ্যে প্রেসিডেন্ট হোক, মন্ত্রী হোক, মিনিস্টার হোক, ডক্টর হোক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, ফকিরনি হোক, রিক্সার ড্রাইভার হোক, দিন মজুর হোক, সবার জন্য আইন 5 কাপড়। আর কথা কন না কা, এটা আল্লাহর বিধান। আল্লাহ কয়, হাওয়া এই বিপদে পড়ার পরে তুমি উলঙ্গ হইয়া গেলা, তোমার ইজ্জত ডাকনার জন্য আমি ডাইনে গাছ তৈরি করলাম। কোন কইতে দেরি ফাইয়া কোন বলা লাগে না, গাছটা হইয়া গেছে। গাছের পাতা টান দিয়া তুমি লইয়া 5টা কাপড় তোমার ইজ্জত ডাক না দিলা, আমি কিয়ামত পর্যন্ত মরার পরে তোমার সন্তানেরা মেয়েরা 5 কাপড়ে কবরে আসতে হইব। ওই কবরে যাওয়ার চিন্তা আমাদের নাই। হায় হায় নামাজ ছাড়ে দিলেন আলী কারামুল্লাহ ওয়াজ্জাহু, চোখের পানি টপ 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 করে পড়তে পড়তে নবীর গাল মোবারক একটা ফোঁটা পানি বললেন। আমার নবী ডাক দিয়ে কয়, আলী রে কেন রে তোর চোখে পানি দেখা যায়? আলী কয়, নবী গো আপনার জবানে শুনলাম 1 ওয়াক্ত নামাজ যদি কোনো ব্যক্তি কাজায় করে 2,88,00,000 বছর দোজক। কথাটা আপনাদের মনে আসেনি? আর জোরে কর না। আলী ও আলী, বলেছি কথাটা সত্য রে, কিন্তু তুমি কি জানো নে আল্লাহর আইন কথাটা আল্লাহ বলছে, ওয়া ইন তুবদুহু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ।
আপনার উম্মত মনে মনে গুনার ধারণা করবে, আমি কিয়ামতের ময়দানে হিসাব নিব। আমার নবীকে আল্লাহ এত বড় বোঝা আমার উম্মত রে দিও না। কত উম্মত আছে ইচ্ছা করে নামাজ পড়তো না, না পড়লে তুমি কি করবা? এবার আল্লাহ কয় না পড়া তো দূরের কথা, তোমার উম্মত এক ওয়াক্ত নামাজ যদি কাজায় করে 2,88,00,000 বছর দোজক। আইন যখন কইরা দিলেন আমার নবী মনে 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 বেজার কান্দে, আল্লাহ তাহলে তো একটা উম্মত আমি জান্নাতে নিতাম পারতাম না, কারণ তোমার আইন ডিঙ্গাবার মতন কারো ক্ষমতা নাই। আমার নবী উম্মতের পাগল ফারা হইয়া রে, আল্লাহর কসম হজের দিনে আরাফাতের ময়দানে 2 লক্ষ সাহাবীদেরকে নিয়ে নবী ইচ্ছা করে নামাজ মাগরিব ছাইরা দিচ্ছে। সুবহানাল্লাহ না? কেমন নবী আল্লাহ আইন করছে, আল্লাহর আইন ডিঙ্গাবার জন্য আল্লাহ কয় নবীকে আমার উম্মত দুজক হইব, আমার দিয়ে দাও দুজক, আমার জান্নাত দরকার নাই। নবী বসে রয়েছে, সাহাবী একটাও নামাজ পড়বা না, আজকে মাগরিব পড়তাম না, দেখি খোদা আমার জাহান্নাম দেখ। প্রেমের জ্বালা শুরু হইতাছে। আল্লাহ এবার নরম হইয়া কয় বন্ধু, আমি আইন করলাম আপনি দরখাস্ত করেন, আমার আপনার কর্ম উম্মতের জন্য ধর্ম। নামাজ ছাইরা দিছেন এটা আমি বলছি, 2,88,00,000 বছর দোজক। আগে হইল 1, তারপরে কত? আর জোর কর না, 1-এর পরে কত? 2 লইয়া যদি রাজার বাজারে যান একসাথে আসেনি, কথা কয় না কেন? কারণ 1 বিনে 2 হইতে পারে। আগে হলো 1, তারপরে 2। 1 হইছে আল্লাহ, লা শারিকা লা, আল্লাহর সাথে কারো শরীক, বুঝে নেন। আর নবী হইছে আল্লাহ বিহনে নবী হইতে পারে না। আমার নবী 2 যদি দুজকে যায়, খোদা তুই 1 থাকবি রে কোথায়? এবার আমার আল্লাহ নরমাইয়া কয় বন্ধু, আজ থেকে আপনার কর্মটা আমি ধর্ম বানাইয়া দিলাম। কিয়ামত পর্যন্ত হাজী সাহেবরা মক্কায় আসবো, হজের দিনে আরাফায় যাইয়া ইচ্ছা করে মাগরিব ছাড়া লাগবো। মাগরিব